আমি কখন 100 কোটি টাকা খরচ করেছি এই বিএনপির জন্য কেন? আর উনি হঠাৎ আইসা ওই মসজিদে 2 লাখ, ওই মসজিদে 5 লাখ, ওই মসজিদে 2 লাখ। 24 নম্বর ওয়ার্ড জনগণের প্রতিনিধি, যিনি বিভিন্ন মেয়াদে জনগণের প্রতিনিধিত্ব করেছেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি বিপ্লবী যুগ্ম আহ্বায়ক, কারণ নির্যাতিত জননেতা, যিনি বারবার কারণ নির্যাতনের শিকার হয়েছেন। তার বিরুদ্ধে বহু মামলা রয়েছে এবং মামলা উপেক্ষা করে যিনি রাজপথে আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন, সেই প্রিয়তা মোশাররফ হোসেন খোকন ভাই এখন আপনাদের সামনে সামনে চলে গেছে। আজকে আমাদের এই নমিনেশন এমন এক অযোগ্য লোককে দিয়েছে। আজকে এই অনুষ্ঠানে এখানে উপস্থিত আছেন কেন্দ্রীয় কমিটি যুব সম্পাদক এবং ঢাকা কলেজের সাবেক ভিপি ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক এবং কামনিজি চরের সফল কমিশনার, নির্যাতিত নেতা, মৃত্যুজয় নেতা, জেলখানা নেতা মনির হোসেন চেয়ারম্যান। এবং আপনাদের সামনে উপস্থিত আছেন আমার ছোট ভাই, আপনারা জানেন ছাত্রদলের ফসল, সাবেক ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং পুরান ঢাকার বংশালের বাসী। আজকে তার যে ফ্যামিলি, তার পুরা ফ্যামিলি নির্যাতিত, তার ভাইরা সহ সবাই জেল খেটেছে। আমার মনে হয় যে ইশাকের মামলা অনেক, আমার মামলা 262, তাহলে ওর মামলা কত হইতে পারে বলেন? আমি কতবার জেলে গেছি। আজকে যে লোকটাকে নমিনেশন দিয়েছে সে লোকটাকে লালবাগে এই 7 আসনে অনেকেই ছিলেন না। আমাদের এই 7 আসনের আন্দোলনের আমি প্রধান ছিলাম। আমি তো তাকে একদিন কোনো মিছিল মিটিংয়ে পাই নাই। আজকে আমার সামনে যারা দাঁড়িয়ে আছে আমি তাকেই পেয়েছি। আর আপনারা যারা আছেন এখানে দাঁড়িয়ে আমাদের বিএনপি নেতা কর্মী, আমি সবাইকে পেয়েছি। আজকে আমরা সবাই নির্যাতিত, হামলা মামলা খাওয়া লোক, আমরা জেল খাটা লোক। আমাদেরকে স্বৈরাচারী শেখ হাসিনা আমাদেরকে মিথ্যা বানোয়াট মামলায় জেল দিয়েছে এবং আমরা জেলের আজকে আমরা কোর্টের উপরে আস্থা রেখে আমরা জামিন নিয়ে 3 বছরের 3 মাসের জেল ছিল। আমি জানেন 15 দিন আগে এই স্বৈরাচারী শেখ হাসিনার মামলা জামিন নিয়ে এবং 23শে জুলাই আমাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। 6 আগস্ট রাত্রে 6টায় আমি চিরাঙ্গুন জেলখানা থেকে বাইরে। আজকে যে লোককে নমিনেশন দিয়েছে তার নামে কোনো মামলা নাই, তার নামে আমার নেতা কর্মীরা কখনো তাই সে দেখেই নাই, কোনো উপকারও করে নাই, জামিনও করায় নাই। আমরা যদি আজকে হিসাব করি যে 17 বছরে আমি কখন 100 কোটি টাকা খরচ করেছি এই বিএনপির জন্য কেন? আর উনি হঠাৎ আইসা ওই মসজিদে 2 লাখ, ওই মসজিদে 5 লাখ, ওই মসজিদে 2 লাখ। আমার যে কর্মীরে, আমার সভাপতি সেক্রেটারিগুলারে আমি মিছিল করে 2000 টাকা দিতাম, উনি নাকি নিয়ে 30,000 টাকা দেয়। আমার এলাকাটা খারাপ হয়ে গেছে। পোলাপান এখন উনি যে পোলাপান এখন মাদক খায়, পোলাপান এখন মদ খায়, টাকা পায়। এই অফিসে আপনি কত 5 কোটি টাকা দিচ্ছেন পোলাপান, কিন্তু বাইরের থেকে আপনি গাড়ি বইরা ট্রাক বইরা লোক 6 লোক আপনার সাথে নিয়ে আসবেন। উনি তো সাথের ভোটার না, কোনো লাভ নাই, উনি ভোট দিতে পারবেন না। যদি আমাদের এই এলাকার কোন এক লোক চ্যালেঞ্জ করে যে ভাই আপনি কে, হাতটা ধরে বলবে আপনি কি, আপনার আইডিটা দেখি, আইডি দেখাইতে পারবেন না, ওই লোক এই এলাকার ভোটারও না। আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবকে আমি অনুরোধ করব, ইনশাল্লাহ আমাদের এখানে আমরা 4 জন ক্যান্ডিডেট আছি, আমাদের মধ্যে থেকে আপনি যাকে নমিনেশন দিবেন ইনশাল্লাহ আমরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিব এবং আপনার দানের শীষের এই 7 আসন দানের শীষের